মাইকটা দিতে হবে, মাইক কথা বলবে তারপরে। ভাই বললো কি, ভাই আমাকে কথা বলতে দেন, দাওয়াত আমার। ইনি তো খোকা বাবা শেষ এসছে, বসেন আপনারা। খোকা খোকা, কে যে আসল খোকা এটা বড় দায়, কে যে আসল খোকা এটা বোঝা বড় দায়। আমার বুঝে আসে না, একটা মানুষ যখন 14 বছর 15 বছর পড়ার পরে সে খোকা থাকে কি করে, সে খোকা হয় কি করে। মাদ্রাসায় 14-15 বছর পড়ার পরে সে খোকা থাকে না, খোকার বাপ হয়। পশ্চিমবাংলার জলসার স্টেজে তাদেরকে নাম দেওয়া হচ্ছে খোকা মাওলানা। খোকা অনেকজন আছে, খোকা মশিউর খোকা আছে, খোকা আতাউল্লাহ আছে, খোকা মফিজুল আছে, আর খোকা আরও অনেক খোকা, মানে খোকা হিসাব করলে গুণে শেষ করা যাবে না, এত খোকা। তা এরা যে খোকা, এদের বাপ কটা, এদের বাপ কি খোকা? এত খোকার বাপ কি? এরা কবে খোকা থেকে বড় হবে? একজনের চুল দাড়ি সব পেকে গেছে, সে এখনও খোকা। আরেকজন দাড়ি পেকে লাল হয়ে গেছে, সে এখনও খোকা। বিষয় ওটা নয়, বিষয় হচ্ছে কোনো এক মাহফিলে বারাইপুরের খোকা আতাউল্লাহ, যত সম্ভব নাম, ইনি বক্তব্য রাখছেন। এনাকে দাওয়াত করেছে, স্টেজ দিয়েছে, বক্তব্য দিতে উঠেছেন এবং আধ ঘন্টা সবে 30 মিনিট বক্তব্য দিয়েছেন। পেছন থেকে আরেকটা খোকা হাজির, তার নাম হচ্ছে সম্ভবত মফিজুল। এই মফিজুল ওই খোকাকে লাভি দিয়ে, ওই খোকাকে কাউন্টার দিয়ে, চিঠি দিয়ে বলছে আপনার টাইম শেষ, কমিটির দ্বারাই দিয়ে করাচ্ছে। যখনই আতাউল্লাহকে দিয়েছে, আতাউল্লাহকে দেওয়ার পরে আতাউল্লাহ দেখছে যে আমার 30 মিনিট টাইম দিয়েছে, আতাউল্লাহর সঙ্গে সঙ্গে মাইকটা ছেড়ে দিয়েছে। তখন মফিজুল পেছন থেকে উঠে আসছে, উঠে এসে বলছে যে খোকা আমি, দাওয়াত আমার, ও সেজে এসছে। আচ্ছা ভাই, আমি যদিও খোকা, ও খোকা, এও খোকা, কমিটি তাকে দাওয়াত করেছে, তোমাকে দাওয়াত করেছে। এখন যে কোনো কারণে মিস্টেক হতেই পারে, এটা আমার জানার বাইরে। যেহেতু তিনি উপস্থিত হয়েছেন, ওয়াজ নসিহত করছেন, তার ভিতরে, স্টেজের ভিতরে এই বক্তাকে, আতাউল্লাহকে অপমান করা এই মফিজুলের কি ঠিক হয়েছে? সমস্ত দেশবাসীর কাছে আমার প্রশ্ন। এবং আতাউল যখন নেমে যাচ্ছে তখন বলছে ও সেজে এসছে, অথচ এই মফিজুলের থেকে আতাউল্লাহ বড়। এই বড়কে কেমন সম্মান করতে হয় এই মফিজুল জানে না। এ আবার বক্তা, এর অনেক বক্তব্য দেখেছি, অহংকারমূলক বক্তব্য। যাই হোক, উনি কিছু বললেন না, নেমে যাচ্ছিলেন। তিনি চ্যালেঞ্জ করেছে 50,000 টাকা, যদি আমি খোকা না হই 50,000 টাকা চ্যালেঞ্জ থাকলো। শ্রোতা সব খেপে গেছে যে একটা বক্তার আধ ঘন্টা বক্তব্য হয় কি করে। তারপরে স্টেজের ভিতরে দুজনে হাতাহাতি হতে যায়, মাইক নিয়ে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। তা আমি দেশবাসীর কাছে জানতে চাই যে খোকা, আপনাদের মাথায় কি জেহেন নেই, বুদ্ধি নেই যে একটা মানুষ খোকা হতে পারে কি করে? ইয়া মফিজুল আবার বলছে আমি 7 বছর বয়স থেকে জলসা করছি, এই জন্য আমাকে খোকা বলা হয়। যদি 7 বছর বয়স থেকে জলসা করছি খোকা বলা হয়, এখনও তুই খোকা? বইয়ের কাছে খোকা, মার কাছে খোকা, বাপের কাছে খোকা, শাশুড়ির কাছে খোকা, শাশুড়ির কাছে খোকা, সব জায়গায় খোকা। ও মরলেও খোকা থাকবে। ও কবে যে বুড়ো হবে আর কবে মরবে কোনো ঠিক নেই, সবসময় খোকাই রয়েছে আর খোকাই থেকে যাবে। এদের জন্য বক্তা জগৎটাকে শেষ হয়ে যাচ্ছে। ওয়াজ নসিহাত একটা খারাপের দিকে চলে যাচ্ছে। ওয়াজ নসিহাত মানুষের কাছে খারাপ বাড়তে যাচ্ছে।
শুধু কেচ্ছা কাহিনী, টান দিয়ে টিয়ে, বাদামের খোলা, মা গো বাবা গো, এই করে খোকা মাওলানা টান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখন যাই করুক, কিন্তু মফিজুলের আতাউল্লাহকে অপমান করা উচিত হয় না, আমি ব্যক্তিগত মনে করি। তিনিও একজন সম্মানীয় মানুষ, আপনার বড়, তাকে দাওয়াত করেছে, মিস্টেক হোক সে কমিটি দায়ী, আপনাকেও দাওয়াত করেছে, আপনি এসছেন তিনি এসছেন, ওয়াজ নসিহাত করবেন দুইজনে মিলে। একজনকে অপমান করে দিয়ে আপনি মাইক ধরছেন, আপনি কত বড় ব্যাককেল, আপনার মধ্যে আদব তো নেই। আমার দেশবাসীর কাছে, সমস্ত মুসলমান ভাই বোনদের কাছে একটা অনুরোধ, এই খোকা মাওলানা থেকে আপনারা দূরে থাকবেন। যখনই শুনবেন খোকা, তা প্রশ্ন করবেন তোর বাপই কি খোকা? যদি তোর বাপ খোকা হয় তাহলে তুইও খোকা। একটা মানুষ খোকা হয় কি করে? খোকা মাওলানা দিয়ে সারা জীবন চালিয়ে যাবে? আল্লাহ পাক যেন এই ফিতনা থেকে সকলকে হেফাজত করে।